ভিউয়ার্স, এই যে অস্ট্রেলিয়ার সাথে আমরা হেরেছি, আসলে এটা কি আমরা হেরেছি? না, কখনোই না। অস্ট্রেলিয়া হ্যাঁ জিতেছে, কিন্তু পক্ষান্তরে আমরা জিতেছি। কারণ আমাদের ক্যাপ্টেন মহোদয়কে আমরা রানে ফিরাতে পেরেছি। হ্যাঁ, শান্ত রানে ফিরছে, শান্ত রানে ফিরছে, শান্ত রানে ফিরছে। আর কি চাই? পাপনের দোয়া কিন্তু কবুল হয়েছে। পাপনের দোয়া কবুল হয়েছে। পাপন যেভাবে দোয়া করছে যে আপনারা দোয়া করেন, সেই পাপনের দোয়া কিন্তু কবুল হয়েছে। শান্ত রানে ফিরছে। এখন দেখার বিষয় যে লিটনের জন্য যে দোয়া করছে, সৌম্যর জন্য যে দোয়া করছে আমাদের পাপন সাহেব, সেই দোয়া কবে কবুল হবে? পাপন সাহেব একটু দ্রুত দ্রুত আরেকটু জোরে দোয়া করেন, আরেকটু জোরে ভাই, আর একটু জোরে দোয়া করেন। শান্তর দোয়া কিন্তু কাজে লেগেছে। আপনি শান্তর প্রতি যে দোয়া করেছেন, শান্ত কিন্তু সেই দোয়ায় কিন্তু রানে ফিরছে ভাই। এই লিটন এবং সৌম্যর জন্য আরও দোয়া বাড়াই করেন। হ্যাঁ, তাহলে আমরা হয়তো কিছু রান পাবো। শান্ত যেহেতু 36 বলে 41 করছে, তেমন মানে অনেক রান করছে। 36 বলে 41, বাবা রে, বলের চেয়ে রান বেশি। তো লিটনের জন্য একটু দোয়া করেন, সৌম্যর জন্য একটু দোয়া করেন, যেন ওরা যেন দ্রুত রানে ফিরে। ভিউয়ার্স, এই যে অস্ট্রেলিয়ার সাথে আমরা হেরেছি, আসলে এটা কি আমরা হেরেছি? না, কখনোই না। অস্ট্রেলিয়া হ্যাঁ জিতেছে, কিন্তু পক্ষান্তরে আমরা জিতেছি। কারণ আমাদের ক্যাপ্টেন মহোদয়কে আমরা রানে ফিরাতে পেরেছি। তো সে আজকে অস্ট্রেলিয়ার সাথে সে 36 বলে 41 রান করেছে। হ্যাঁ, ক্রিকেট ইতিহাসে কিন্তু বিরল এই 36 বলে 41 রান। ভাই, করাটা কিন্তু খুব টাফ টি-20-তে। আপনি দেখবেন যে অন্যান্য যদি দল হতো তাহলে এই 36 বলে 50 করতো। যাই হোক, আমাদের শান্ত রানে ফিরেছে, এটাই আমাদের গর্ব। এই গর্বে আমরা আজকে জুমার নামাজে মসজিদে জিলাপি দেব। কোন মসজিদ সেটা বলা যাবে না ভাই। তো তারপর কি, ক্রিকেটের যে মোনালিসা লিটন দাস, সে কিন্তু আজকে খুব ভালো ভালো একটা ইনিংস খেলেছে। 25 বলে 16 রান। আমি কি ঠিক ঠিক বলেছি? 25 বলে 16 না 16 বলে 25? ও হ্যাঁ, আমি ঠিকই বলেছি। প্রথম 25 বলে 16 রান। একটা টি-20 ক্রিকেটে একজন ওপেনিং ব্যাটসম্যান যদি 25 বলে 16 করে আউট হয়ে যায়, তাহলে পরবর্তী যারা আসে তাদের আর কি করার থাকে? আমি বুঝি না যে এই ক্রিকেটের মোনালিসা আর কতদিন চলবে। যেহেতু পাপন সাহেবের দোয়া কবুল হয়েছে, শান্ত রানে ফিরছে, হয়তোবা লিটনের দোয়াও কবুল হবে। লিটনের জন্য যে দোয়া করতেছে আমাদের পাপন সাহেব, হয়তো দেখবো যে লিটনও একদিন রান করে ফেলেছে। তার মানে দোয়া কবুল হচ্ছে, একটু লেট হলেও। আপনারা দেখেছেন যে আমাদের পাপন সাহেব কিন্তু দোয়া চেয়েছে, যে আসলে দোয়া ছাড়া কোনো আর কিছু কিছু আর করার নাই। সো সে দোয়া করেছে, সে দোয়ার বদৌলতে, দোয়ার ফলে কিন্তু আজকে শান্ত রানে ফিরছে। এটাই হলো সবচেয়ে বড় কথা, যে শান্ত রানে ফিরছে। আমরা জিদি হারি কোনো বিষয় না, শান্ত রানে ফিরছে, এটাই হলো সবচেয়ে বড় কথা। তারপরে আমাদের এই যে ক্যাপ্টেন মহোদয়, আসলে ক্যাপ্টেন্সির জ্ঞান কতটুকু আছে আমি জানি না। সেটা না হলে আজকে সাকিব আল হাসানের 4 ওভার একদম রয়ে গেছে। এই 4 ওভার কি আমাদের ক্যাপ্টেন সাহেব কি লাস্টে করাতে চেয়েছিল? যেখানে রান হলো 140। হ্যাঁ, সেখানে অস্ট্রেলিয়া গরুর মতো ভাই মারতেছে, গরুর মতো, দামরা দামরা গরুর মতো, মানে ওরা কুদাইতেছে। বল পাইলেই 6-4 6-4 মেরে একদম ফাটিয়ে দিচ্ছে। সেখানে সাকিবকে আনা মনে হয় উচিত ছিল। সে সাকিবকে দিয়ে 1 ওভারও করাইলো না। না, সাকিব এই ছোটোখাটো অস্ট্রেলিয়া দলের সাথে বল করে না। না, আবার এরকম কোনো নিয়ম আছে যে এই ম্যাচে সাকিব 1টা ওভারও করবে না, আগামী ম্যাচে সাকিব দিয়ে 8 ওভার করাবো। যদি সেটা হয় যে আগামী ম্যাচে সাকিবকে দিয়ে 8 ওভার করাবো, তাহলে শান্ত আপনি ঠিক আছেন। অস্ট্রেলিয়া ছোটোখাটো দল, সমস্যা নেই। তারপর যে আমাদের যে ওপেনিং তানজিদ হাসান তামিম, কি বড় তামিম যাওয়ার পরে আর কোনো ওপেনিং বাংলাদেশে সেট হতে পারেনি। তো আপনারা অনেকেই কমেন্টে বলেন যে ডট বাবা, খান বাবা, ডট খান বাবা, অমুক সমুক। ভাই, তাকে যে বাবাই বলেন, সে যদি ডটও খেলে, ভাই দেখেন তার মতো ওপেনিং আর যাওয়ার পর আর আপনি পেয়েছেন কিনা, আপনারা পেয়েছেন কিনা। হ্যাঁ, আপনাদের পছন্দ নাই হতে পারে, কিন্তু ভাই আপনি রান দেখেন। তামিম যাওয়ার পর কয়জনে ভালো ওপেনিং করতে পারছে? আপনারা ভালো ভালো প্লেয়ারদেরকে আপনারা নেন না। এই যে লিটন, সৌম্য, এদের ফর্ম নাই ভাই, আপনি এদেরকে ঘরোয়া লিগ খেলতে পাঠাই দেন। বিজয়, ইমরুল কায়েস, মেহেদি মিরাজ এরা আছে, এদেরকে নিয়ে আসেন না। তো বোলিং সিলেকশনে আপনাদের উপর কোনো কথা হবে না, কোনো কথা নাই। কিন্তু ব্যাটিং সিলেকশনে আপনারা কি করেছেন? ব্যাটিং সিলেকশনে যেইগুলো অথর্ব, ফর্ম নয়, ফর্মহীন, তাদেরকে নিয়ে এসে বসাই দিয়েছেন যে বাবা তোরা খেল, আমি পিছন থেকে দোয়া করতেছি। হ্যাঁ, দোয়ার বদৌলতে তোরা খেলবি। এটা ছাড়া তো আমি আর কিছু দেখতে পাচ্ছি না। তবে এই তামিম ভাই, এইগুলো চলবে না। হ্যাঁ, অরিজিনাল তামিম চাই, অরিজিনাল তামিম চাই।
তো আমি কিন্তু বেড়াতে আসছি পটুয়াখালীতে। তো এখানে আসলে সুন্দর একটা ন্যাচারাল পরিবেশ, খুবই সুন্দর এলাকা, আমার খুব ভালো লাগে। তো ঈদের ছুটিতে আসলাম, অবশ্য কাল পরশুর মধ্যে আবার চলে যাব। তো এখন কথা হলো, পাপানোর দোয়া কিন্তু কবুল হচ্ছে, হ্যাঁ। আপনারা কেউই মর্মাহত হবেন না, কেউই কষ্ট পাবেন না। শান্ত যেহেতু দোয়ার ফলে রানে ফিরছে, লিটন সৌম্য একদিন রানে ফিরবে। তো সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আমরা হারি হারি সমস্যা নাই, সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, হারতে হারতে হলেও, যে লিটন সৌম্য কবে রানে ফিরে। শান্ত কিন্তু অলরেডি রানে ফিরেছে, হ্যাঁ। আর সাকিব, কিছু ভাই না বলি, এমপি মানুষ, তার অনেক পাওয়ার, সে হয়তো আমাকে একটা গুঁতো মারতে পারে। তো যাই হোক, সবাই ভালো থাকেন আর দোয়া করেন যেন শান্ত সৌম্য সৌম্য লিটনও যেন রানে ফিরে।